বুঝছ না? আরে কি করতেছেন? আরে কি করতেছি মানে কি করতেছি বুঝছ না? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই যখন তখন একটা মায়া মেশের গায়ে হাত দেস। কলিজা অনেক বড় হয়ে গেছে না? তুই কেমন 8-10টা মেয়ের মতো মনে করছো যে তোমার শরীরের মধ্যে ধরবি আর আমি গলা তোর উপরে পড়ে যাবো? সাধারণ একটা কাজের মেয়ে হয়ে তুই আমার গালে থাকো মানে তোর দেখাচ্ছি। আরে আপনি যখন বাসাতে বাইরে যান গা, এই যে আপনার মামাতো ভাই আর আপনার আপন ছোট ভাই সবসময় আমার দিকে বাজেভাবে তাকায়, আমার গায়ে ধরে, আমার নানান কথা কয়। আর আজকে দেখেন না, আজকে তো আপনি সবকিছু নিজের চোখে দেখলেন। ও আমার এখানে শোয়া আমি মুখে কইতে পারতেছি না। কি করছিস এটা? ভাইয়া ও সাধারণ একটা কাজের মেয়ে হয়ে আমার গালে থাপ্পড় মেরেছে। কেন মেরেছে? কি কারণে মেরেছে? হ্যাঁ বল। ওই 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 তোকে না আমার খুব ভালো করে চেনা আছে। বাড়ির থেকে আমাকে ফোন করে বলেছে গ্রামের মধ্যে একটা মেয়েকে ইপ্রিজিং করে গ্রাম থেকে তোকে বের করে দিয়েছে। আমি কি করলাম? তোকে আমার বাসায় আশ্রয় দিলাম। তুই গ্রামে যা করেছিস করেছিস, ঢাকা শহরে এসে আমাদের থেকে একটু ভালো হ। সামান্য একটা কাজের মেয়ে, তার সঙ্গে তুই এগুলো করছিস। কথায় আছে না, কুকুর যত ভালোই খাবার খাক না কেন, রাস্তায় ময়লা লাগবে না একটা চাটন দিবে। আর তুই না কুকুরটার থেকে অধম। ভাবতো লজ্জা করতেছে যে তোর মা আমার খালা। আজকে যদি খালামা বেঁচে থাকতো না তাহলে আমি বলতে পারতাম তুই কাকে বলবো এখন। হ্যাঁ, লেখাপড়া করে তো শিক্ষিত হসনি, হচ্ছে অশিক্ষিত একটা জানোয়ার। যা, আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আর একটা সেকেন্ড তোকে আমি দেখতে চাই না। সাহেব, আমি কইতাছি কি, আমি এখন তো চলে যাই। আমার আর ওই জায়গায় কাজ করতে ভালো লাগতেছে না। না না, তুই কেন বাসা থেকে চলে যাবি? দেখ, তুই আমার বাসায় কাজে আসবার পর আমার পুরো বাড়িটা ফুলের বাগানের মতো সাজিয়ে রেখেছিস। আর তাছাড়া তুই তো আমার আপন মানুষ, তাই না? আর তুই যদি এইভাবে আমার বাসা থেকে চলে যাস তাহলে আমার ছোট ভাই খেয়াল রাখবে কি বলতো? আচ্ছা ঠিক আছে সাহেব, এবারকার মতো আপনার কথা মতো আমি এখানে রয়ে গেলাম। কিন্তু যদি আবার কখনো হয় তাহলে কিন্তু আর আমি থাকবো না। তোকে এত চিন্তা করতে হবে না। আর একটা কথা বলি, আমি না তোর জন্য একটা ছেলে ঠিক করে রেখেছি। যত বয়স হয়ে গিয়েছে, বিয়ে শাদী করতে হবে না। আমি তোকে আমার বাড়িতে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করে দিই। বাদ দেন সাহেব, আমার আমি নিয়ত করছি যে আমি টাকা ইনকাম কইরা যে আপনি যে বাসা থাকেন না, এরকম 5-6টা বাড়ি কিনি, তারপরে বিয়ে শাদী করব। তার আগে করব না, বুঝছেন? আচ্ছা, পাগল একটা মেয়ে। শাড়িটা যে কোথায় গেছে